কমিউনিটি ডায়ালগ ছিল, যেটি ইউনিসেফ আমাদের সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে আমরা আসলে চেষ্টা করেছি যে নারীর যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের ব্যাপারটি নিশ্চিত করতে। দেখা যায় যে বিভিন্ন কমিউনিটি আছে, সেখানে হচ্ছে মেয়েদেরকে আসলে মানুষ হিসেবে মনে করা হয় না, কিন্তু আসলে আমরা যদি আমাদের নিজেদের ভেতরেই তাকাই, তাহলে এই জনগোষ্ঠীর একদম অর্ধেক হচ্ছে আমরা নারী, এবং আমরা আসলে নারী পরিচয় না, আমরা মানুষ পরিচয়ে, এবং মানুষ হিসেবে মানুষের জন্য কিছু কাজ করার জন্যই কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে যারা হচ্ছে তৃণমূল পর্যায়ে কিশোরীরা রয়েছে বা নারীরা রয়েছে, তাদের কাছে আমরা গিয়েছি এবং তাদের যে পারিবারিক যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, বাল্য বিবাহ হয়ে থাকে, এই ছোট ছোট ব্যাপারগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। এবং যে একটি মানসিক দাসত্বের ব্যাপারকে, অর্থাৎ নারীরা অনেক সময় মেনেই নেয় যে আমি অত্যাচারিত হব, সেই জায়গা থেকে তারা কিভাবে বের হয়ে আসতে পারে সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিনিস সরকার দিয়ে থাকে, বিভিন্ন ধরনের নাম্বার রয়েছে, সরকারি মেডিকেল রয়েছে, সেগুলো আমরা লিফলেট আকারে কিন্তু প্রদান করেছি, যাতে করে হচ্ছে তারা এই সরকারি সুবিধাগুলো খুব সহজেই নিতে পারে। এছাড়া কিশোরীদের যে ধনুষ্টঙ্কার সহ অন্যান্য টিকা, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন স্কুলে গিয়েছি, স্কুল মিটিং করেছি। স্কুল মিটিং এ দেখা যায় যে বাচ্চারা, শুধু মেয়েরা না, ছেলেরাও সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার, এবং ছোট ছোট বাচ্চারা কিন্তু ব্যভিচারের শিকার হচ্ছে, যেটা তারা কিন্তু কাউকে এক্সপ্রেস করতে পারছে না। তার জন্য আসলে গুড টাচ ব্যাড টাচ আসলে কি, সেটা থেকে কিভাবে মুক্তি পেতে পারে, সেই জিনিসটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা ব্যবহারিক ভাবে দেখানোর চেষ্টা করেছি। এর সাথে সাথে আমরা মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কাজ করেছি, এবং একটি নির্দিষ্ট অংশ যারা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন অর্থাৎ মাসিককালীন পরিচ্ছন্নতা সম্পর্কে জানে না, তাদেরকে নিয়েও আমরা কাজ করার চেষ্টা করেছি। এই জায়গা থেকে শুধু আমরা না, প্রত্যেকটি সংগঠনে কিন্তু এই সেক্টরগুলোকে টাচ করেছে। এবং জলবায়ু, বিশেষ করে আমরা বলতে হবে যে জলবায়ুর যে ব্যাপারটি, অর্থাৎ আমাদের এখন যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাতে করে কিন্তু আমরা চেষ্টা করেছি যে একটি ক্যাম্পেইন চালানোর, যে প্রত্যেকটি বাড়ি যেন একটি বাগান হয়ে পড়ে। এর জন্য আমরা ছাদ বাগান হওয়ার জন্য উৎসাহিত করেছি। এবং আরো অন্যান্য কাজ আছে, যেটি আসলে আমাদের শ্রদ্ধেয় দীপ্তি ম্যামের প্রত্যক্ষ নির্দেশনা ছিল আমাদের কাজগুলো করার ক্ষেত্রে। কিছু সীমাবদ্ধতাও ছিল, যেমন আমরা বৃদ্ধাশ্রমের নারীদেরকে ওষুধের ব্যবস্থা করেছি, যেখানে আসলে আমাদের অর্থ সংকট রয়েছে, আর স্কুলে কিছু সীমাবদ্ধতা ছিল, তারপরে আমরা চেষ্টা করেছি। এবং আমাদের আশা থাকবে যে আমরা এই যে ইউনিসেফ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আরো অনেক ভালো কাজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।